ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চালানোকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছিল। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 9 দিন হয়ে গেলেও তেমন দৃশ্যমান কোনো বিচার কার্যক্রম শুরু হয়নি, যারই পরিপ্রেক্ষিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র সারা বাংলার সাধারণ মানুষ শরীফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে শাহবাগে একত্রিত হয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ। দর্শক দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। গতকাল থেকে শাহবাগের এই মূল সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবি করছেন বাংলার সাধারণ মানুষ। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন শাহবাগের এই চত্বরে। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আরো ত্রিপলের ব্যবস্থা করেন, কারো যাতে দাঁড়িয়ে থাকতে না হয়। এক ব্যাগ বি পজিটিভ ব্লাড লাগবে, দর্শক গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চালানোকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছিল। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। সেখানে সফল অস্ত্রোপচারের পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি তার মৃত্যুর খবর শোনার পরপরই ঢাকা সহ সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছিল। দেখছেন যে শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগের মূল সড়ক অবরোধ করে বাংলার সাধারণ মানুষ, ছাত্র জনতা আবারও অবস্থান করছেন। গতকাল থেকে তারা কিন্তু তাদের এই অবস্থান ধরে রেখেছেন শরীফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে। একটু পেছনে চলে যান, প্রয়োজনে আপনারা আপনাদের মা বোনদের জন্য দাঁড়িয়ে থাকেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং তাদেরকে জানার চেষ্টা করবো আসলে তারা কি চাচ্ছেন। না, আমরা তো মনে করেন যে গতকাল সারা রাত এই প্রচণ্ড শীতের ভিতরে রাজপথে মনে করেন যে আমরা অবস্থান করতেছি, কিন্তু আমরা এখনও এই যে ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বিচারের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা এখনও দেখি নাই। আমি মনে করি যে এই যে ওসমান হাদি ভাইকে বারবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল, সে থানায় জিডিও করছিল, কিন্তু তার নিরাপত্তার ব্যবস্থা করে নাই, এই ইন্টারিম সরকার নিরাপত্তা ব্যবস্থা করে নাই। আমি মনে করি এই জন্য দায় এই সরকারের, তারা নিরাপত্তাও দেয় নাই। এখন আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার বিচারটাও তারা করতে পারতেছে না। এই জুলাইয়ের সাথে আমি মনে করি এটা চরম পর্যায়ে একটা গাদ্দারি। এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের এই দৃশ্যের মুখোমুখি হতে হবে, এটা আমরা কখনো আমাদের এটা কল্পনা ছিল না। আমরা আমার ভাইয়ের হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। দেখেন, আমরা চাইছিলাম যে এই যে দিনে দুপুরে প্রকাশ্যে খুনিরা ঢাকার মতো একটা শহরে তারা গুলি করে পালিয়ে গেছে। আমরা দেখছি যে আওয়ামী লীগের সময় যখন কোনো একটা মিছিল করার আগেই দেখতাম যে মনে করেন যে যারা বিরোধী দলমত আছে তাদেরকে গ্রেপ্তার করা হতো, আইনের আওতায় নেওয়া হতো, তার রাজপথে একটা ছোট একটা মিছিলও করতে পারে না। এই ঢাকার মতো জায়গায় এত গোয়েন্দা সংস্থা, এত আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে উপেক্ষা করে কিভাবে একজন খুনি গুলি করে পালিয়ে গেছে, কোথায় গেছে সেটা জানে না। এটা আমি মনে করি যে এটা চরম একটা ব্যর্থতা। তাদের এই ব্যাপারে আরও আগে থেকে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যেহেতু তার একটা হুমকি ছিল, তাকে হত্যা করার জন্য বারবার হুমকি দেওয়া হয়েছিল। সেটা সরকার যদি আগে ব্যবস্থা নিত তাহলে আজকে আমরা এই বিচারের জন্য রাজপথে আমাদের থাকা লাগতো না। দর্শক দেখছেন যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন রাজধানীর এই শাহবাগ চত্বরে। মূলত শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার তারা দাবি করছেন। আমরা দেখছি অনেকে কিন্তু পরিবার পরিজন নিয়েও শাহবাগের এই চত্বরে এসেছেন শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি আপনার ক্যান্ডিগঞ্জ থেকে। আসছি হাদি ভাইকে যে হত্যা করছে এর প্রতিবাদ জানানোর জন্য, এবং যে হত্যা করছে তার ফাঁসি যেন হয় এই কারণে এখানে প্রতিবাদ জানানোর জন্য আসছি। আপনাদের কি ত্রিপলে বসতে হবে? ত্রিপল ছাড়া কি আপনারা বসতে পারবেন না ভাই? আপনার তো আমরা ত্রিপল আনাচ্ছি। এটা আপনার যে পরাজিত শক্তি আছে ওরা দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করানোর জন্য এই জিনিসটা করছে।
তা আপনারা একটু এটাই তো মনে হয় পরাজিত শক্তি এটা করছে। আমার ডান পাশে তুমি যারা কোথা থেকে আছেন, আসছো? আপনারা একটু বসে কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ থেকে। মিশে বসেন, আপনার হাদি ভাই মামুনরা রয়েছে তো? বিচারের জন্য আসছি। একটু দুই হাত কমপক্ষে বলো হাদি আঙ্কেল বিচারের জন্য বলো হাতে বলো ইনকিলাব ইনকিলাব উঠান। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলো তো। কমপক্ষে দুই হাত। দর্শক দেখছেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে। সবাইকে একটু দুই হাত। আমরা এর আগে দেখেছি গত সবাই একটু সহযোগিতা করেন আমাদেরকে। 20 ডিসেম্বর তার জানাজা কিন্তু সম্পন্ন হয়েছিল রাজধানীর নিজ দায়িত্বে বসে যান। কাজী নজরুল। আপনারা মনে করবেন যে এই প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের, শুধুমাত্র যারা ভলান্টিয়ার রয়েছে তাদের না। আপনারা বসে যান, আপনারা সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়ান, দাঁড়ান, একটুখানি। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে মিরপুর থেকে এসেছি, মিরপুর থেকে এসেছি। আমাদের শহীদ হাদি উসমান ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না। আমি রাতে ছিলাম এবং সকালে বাসায় গিয়ে ফজর নামাজ পড়ে আবার চলে এসেছি। অত বেশি ঘুমাইতেও পারি নাই যতক্ষণ না পর্যন্ত আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার না হচ্ছে আমরা শাহবাগ ছাড়ছি না। এই উপদেষ্টাদেরকে বলতে চাই, তারা আমাদের সামনে যদি এসে জবাব না দিতে পারে তাদের সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলা হবে। দর্শক দেখছেন যে শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে এসেছেন রাজধানীর এই শাহবাগ চত্বরে। দর্শক এর আগেও আমরা দেখেছি গতকাল থেকেই সাধারণ মানুষ এখানে অবস্থান করছেন এবং অনেকেই দেখেছি যে গতকাল রাতেও কিন্তু এখানে ছিলেন। শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতেই মূলত উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।